সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ। শুনেন তার কথা। শুনে তোমরা তো ব্যথা পাবা তো বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণা করতে হবে আমাদের। আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি। ঘটনা ছোট, রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। আজারি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গায় একটা অল্প কিছু লোক এই কাজটা করেছে। আমি আজকে জাস্ট অ্যাজ এ জেস্টার অফ গুডউইল আমি নামটা কইলাম না কে করিছে, কয়া দিব কিন্তু কে করিছে। এইটা এই হট্টগোল হয়ে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসির মাহফিল আজারি সাহেব? কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে মাহফিলে আজারি সাহেব হেস্তনেস্ত শিকার হবে, এটা কইছে বিএনপি নেতা। সত্যি কথা। আমি বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে এত সাহসে কোথায় পায়? আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন এই মুসল্লিদের কারণে। কারণ এই মুসল্লি কিন্তু বিএনপিকে পছন্দ করে, এই মুসল্লি কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে, কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে বিএনপিকে বলবেন না আপনি, তাহলে কিন্তু আস্তে শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। ঠিক তার পরদিন এই ঘটনা ঘটলো। তার আগে তো অনেক নেতা, রিজভী ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে। এখন আজারির উপর কেন বিএনপি বিলে? দুইটা কারণে। এক, বিএনপির তো জমায়েত করতে টাকা খরচা হয়, এমন কোনো বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে। খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে, কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক। আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালের সর্ববৃহৎ সভা হচ্ছে, যেটি যাচ্ছে সেটি হচ্ছে। এটা গা টাটাইতেছে বিএনপির। জনসমাগম মানে ক্ষমতা, বুঝছাও? আমাদের ভিডিওর ভিউ গেলে ক্ষমতা, আমাদের পোস্টের লাইক শেয়ার ক্ষমতা, এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করিচ্ছে। আর দুই নাম্বার, ইন্ডিয়ার ডরায় জনপ্রিয় ইসলামী বক্তারে। এই জন্যই তারা চড়াও হয়েছিল মৌলানা দেলাওয়ার হোসেন সাইদের উপরে। আজারি সাহেব ইভেন বিগার থ্রেট তাদের জন্য বড় ভয়, কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয়। আজহারি জামাত করে না, তার বয়স কম, তারা যুদ্ধাপরাধী বানাইতে পারবে না। চমৎকার কথা বলে, আধুনিক, মননশীল, অপূর্ব সুন্দর গলা আর চেহারা, মাশাআল্লাহ, ইংরেজি বলতে পারে ভালো। এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া? করবে না। এক বেকুব তার মাথার দাম ধার্য করেছে। শুনেছেন? শুনেন। তার জানের উপরে উঠে গেছে। পুলিশকে কইছে ওই হারামজাদার এখনই ধরে প্যাকেট করেন, ওই যে কইছে 10 লাখ টাকা দিবে ও প্যাকেট করেন। বিএনপি নেতারাও খুব অপমানজনক ভাবে কথা কইছে যে আজারি হুজুরের পিছে লাগিছে। দেখেন দুদু ভাই কয় আজান নাকি মাজার কি যেন আছে, দেখেন শুনেন। ওই যে কে যেন আজান নাকি মাজার একজন আছে। দুদু ভাই, আপনারা যে বিএনপির দুদু বলে এটা জানেন? নাম বিকৃত করেন কে? বেদবি কুটি থেকে শিখিছেন? আপনার কর্মী আপনার কথা না শুনে আজারি হুজুরের কথা শুনবি? এটা জানেন না তো? কর্মীর সাথে তো যোগাযোগ নাই, জিজ্ঞেস করে দেখেন। আজারি হুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন, আর আপনার পিছে যায় কি কয় শুনেন। নিজেরা বেশি হারকুলিস ভাবেন না, বুঝছেন? ওগুলোর দিন বাগে খেছে। আগামীর বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাঁই নাই। হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই। আমরা নতুন রাজনীতি চাই, আমরা নতুন কণ্ঠস্বর চাই, আমরা ফ্রেশ জিনিস চাই, সেকেন্ড হ্যান্ড মাল না। ইনকিলাব জিন্দা।